এবং রাষ্ট্রকে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা এই শিল্প প্রতিষ্ঠানের যে বাজার এবং মুনাফার সম্ভাবনা ওইটাকে মাথায় রেখেই তাদেরকে নীতিগত সহায়তা দিতে হবে। সমাজ এবং সভ্যতার জন্য দরকার, এই পেশাকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা যদি কোনোভাবেই লাভজনক নাও হয়ে থাকে তাহলে রাষ্ট্রকে এখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও টিকে থাকতে হবে। কিন্তু ইনফরমেশন সিস্টেমের মধ্যে যারা ঢুকতে চায়, বাস করতে চায় বা থাকছে, বুঝে হোক না বুঝে হোক, ডিভাইস বেসড আমাদের এই লাইফের মধ্যে এবং ইন্টারনেট উত্তর এই জীবনের মধ্যে, এটা হলো সবচেয়ে বড় জগৎ। প্রত্যেকটা মানুষেরই এখন কিন্তু দুইটা এন্টিটি তৈরি হয়ে গেছে, ফিজিক্যাল এন্টিটি অ্যান্ড দ্য ডিজিটাল এন্টিটি। সো ডিজিটাল এন্টিটির মধ্যেই দেখা যায় যে একটা বড় সময় কেটে যাচ্ছে। ইভেন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত জীবন, এমনকি তরুণ তরুণীদের প্রেম নিবেদনের বিনিময়েরও কিন্তু সেই চিঠি উঠে গেছে। সেটাও কিন্তু এখন টেক্সটিংয়ের উপর নির্ভর হয়ে পড়েছে, তাই না? তো এই যে সভ্যতা আমাদেরকে একটা নতুন পর্বের মধ্যে প্রবেশ করিয়ে দিল, এটা তো ম্যাক্সিমাইজ করতে হবে আমাদেরকে প্রত্যেক জায়গাতে। যদি করতে হয় তাহলে সেটার জন্য যেখানে যেখানে হাত দেওয়া দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কাজে নিয়োজিত পেশাজীবীদেরকে তাদেরকে সঠিকভাবে তাদের নিরাপত্তার বিধান করা, তাদের পেশার নিরাপত্তা, তাদের মর্যাদাকে নিরাপদ করা, তাদের জব সিকিউরিটি দেয়া, তাদেরকে স্ট্যান্ডার্ড স্যালারির মধ্যে আনা, চাকুরির নিরাপত্তার জন্য তাদেরকে রাইট লিগ্যাল স্ট্রাকচারের মধ্যে আনা। তখন কিন্তু তারা খুব নিরাপদভাবে তাদের মেধা চর্চা করতে পারবে, তারা তাদের চিন্তা চর্চা করতে পারবে, তারা তাদের উদ্ভাবনী ক্ষমতা, সৃষ্টিশীলতাকে চর্চা করতে পারবে। রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব এটাই। এবং সেই বিবেচনায় গণমাধ্যম হচ্ছে সেই জগৎ যেখানকার বেশিরভাগ ব্যক্তিবর্গরাই একটা সৃষ্টিশীল পেশাতে আছেন। চাইলেই তো যে কেউ সাংবাদিক হতে পারেন না, অথবা এখানে কেউ বিত্তবান হওয়ার জন্য আসে নাই। ফলে এটার মধ্যে কিন্তু একটা নিজের মধ্যে একটা ন্যাক কাজ করে। অফকোর্স ব্রেড অ্যান্ড বাটারের জন্য তো তাকে এখানে পেশাগত জায়গাতে থাকতে হবে, বেতনের প্রশ্ন থাকবে। অতএব সেটাকে সম্মানজনক করা, কাঠামোবদ্ধ করা, ওয়েস্ট বোর্ডের মধ্যে আনা, এটা যত দ্রুত হওয়া দরকার ছিল অতীতে, আমি কাজে হাত দিতে গিয়ে দেখি যে কিছুই হয়নি। এখানে কেবলমাত্র চেহারা দেখানো ছাড়া এবং সরকার নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যমের উপরে কর্তৃত্ব করা ছাড়া এই পরিবর্তিত রূপান্তর প্রক্রিয়ার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের মতো এরকম একটা রিলেভেন্ট মিনিস্ট্রিতে যে পরিবর্তনগুলি দরকার ছিল তার কোথাও হাত দেওয়া হয় নাই। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই কাজগুলি কিন্তু সাধারণ মানুষের দৃশ্যমান না, এটা তাদের নীতিগত পরিবর্তন। মনে করেন আপনাদের সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড তৈরি করা, এটার উপকারভোগী যদি পারি করতে, মালিক পক্ষের সঙ্গে সমঝোতা করে কথাবার্তা বলে, তারাও তো একটা স্টেক হোল্ডার এবং এন্টারপ্রেনার হিসাবে তাদেরকে তো বিনিয়োগ করতে হবে। রাষ্ট্র তো আর বিনিয়োগ করবে না, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো এখানেও তাদেরকে বিনিয়োগ করতে হবে। এবং রাষ্ট্রকে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা এই শিল্প প্রতিষ্ঠানের যে বাজার এবং মুনাফার সম্ভাবনা ওইটাকে মাথায় রেখেই তাদেরকে নীতিগত সহায়তা দিতে হবে, যাতে তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট বজায় রাখতে উৎসাহী থাকেন। কারণ তিনি যদি ইনভেস্টমেন্ট বজায়তে উৎসাহী না থাকেন তাহলে কিন্তু আপনাদের মতো পেশাজীবীদেরকে যে ধারণ করে রাখা, সম্মানজনক স্যালারি স্ট্রাকচারের মধ্যে আনা তো সম্ভব হবে না। তো রাষ্ট্রের কাজটা হবে কিন্তু যে আপনার এই জগতের শিল্প উদ্যোক্তাদেরকে নিরাপদ রাখা এবং তাদেরকে উৎসাহ দেওয়া। যেহেতু এই শিল্প জগতের ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু অন্য অন্য জায়গার মতো এটার গ্রোথ বা রিটার্ন রেট কিন্তু অত হাই না। তারপরেও কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে আমাদের সমাজ এবং সভ্যতার জন্য দরকার, এই পেশাকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা যদি কোনোভাবেই লাভজনক নাও হয়ে থাকে তাহলে রাষ্ট্রকে এখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও টিকে থাকতে হবে। কারণ একটা সভ্য সমাজে আমরা যদি আমাদের এই জবাবদিহিতার সংস্কৃতিটাকে যদি বজায় রাখতে চাই, বা রাখতেই হবে, সিভিলাইজ সিস্টেমে করতেই হবে। করতে চাইলে পরে সেখানে গণমাধ্যম রাখতে হবে। গণমাধ্যম রাখতে চাইলে পরে গণমাধ্যম সংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা করতে চাইলে পরে উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে হবে। উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে চাইলে পরে এখানকার শিল্পনীতিটাকে একটা আলাদাভাবে সাজাতে হবে। তো এই ধরনের কাজের সুফল আপনারা পাবেন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু জাতি পাবে। কিন্তু প্রত্যক্ষভাবে যেহেতু কেউ সরাসরি পাচ্ছেন না, সেজন্য কিন্তু
এই এই পরিশ্রম বা এই তৎপরতা বা এই আলোচনার মধ্যে আপনি দেখবেন যে ওরকম দেখা যায় না। যেমন ধান উৎপাদন বাড়লে পরে বোঝা যায় যে হ্যাঁ কৃষিমন্ত্রী অনেক কাজ করেছেন, শিল্প পণ্য উৎপাদন বাড়লে পরে বোঝা যাবে যে হ্যাঁ ওকে ফাইন, হি ইজ ডুইং গুড। এক্সপোর্ট ইম্পোর্ট যদি বেড়ে যায় বুঝতে হবে যে ফাইন, ট্রেড ব্যালেন্স কমছে, ডেফিসিট কমে গিয়েছে, ফাইন, ইট ইজ ভিজিবল। কিন্তু সাংবাদিকদের জীবন মানের উন্নত হয়ে গেছে, সাংবাদিকরা সবাই খুব খুশি, কিন্তু এর ফলে ন্যাশনের মধ্যে তার গ্রোথ সিস্টেমের মধ্যে যে একটা আপনার কি বলে ভ্যালু অ্যাড করবে, হ্যাঁ, এটার যে একটা প্রভাব পড়বে এবং সেটার যে লংজিভিটি, সেটার যে এক্সটেন্ডেড যে ওয়ে, এটা কিন্তু ওরকম দৃশ্যমান না। এটা দেখার জন্য আবার আলাদা একটা চোখ লাগে, বোঝার চোখ লাগে। এবং আমি আপনাদেরকে এই জন্যই অনুরোধ করছি যে এই জগতের এই স্ট্র্যাটেজিক পাওয়ারটাকে আপনাদের বুঝতে হবে।